এই ভিডিওটা শুধুমাত্র মোটরসাইকেলে যারা ট্যুরে সিলেটে আসতে চাচ্ছে তাদের জন্য। তারা প্রথম দিন কোথায় থাকবেন এবং কিভাবে ঘুরলে আপনাদের ঘোরাটা সুন্দর হবে এবং আপনাদের টাইম নষ্ট হবে না, আপনাদের কোনো স্পট নষ্ট হবে না, সেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। আপনারা যখন সর্বপ্রথম শ্রীমঙ্গলে ঢুকবেন, শ্রীমঙ্গলে ঢোকার সময় মোটরসাইকেলে দেখবেন ডান সাইডে কিন্তু পাবেন রাবার বাগান। রাবার বাগানে দাঁড়িয়ে কিন্তু আপনারা রাবার বাগানের ছবি, তারপরে ভিডিও যা যা করার আপনারা করে নেবেন। নিয়ে তারপরে কিন্তু একটা চা কন্যার যে মূর্তি আছে ওইখানে দাঁড়িয়ে অনেকে ছবি নিচ্ছে, ভিডিও নিচ্ছে। আপনার ইচ্ছা করলে আপনি ওখান থেকে ওইটা নিয়ে নিতে পারেন। তারপরে আপনি কিন্তু চলে আসবেন শ্রীমঙ্গলে। আপনি রাত্রে নাইটে স্টে করবেন কিন্তু শ্রীমঙ্গলে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি শ্রীমঙ্গলে স্টে করবেন একটাই কারণে, শ্রীমঙ্গল দেখা যাচ্ছে আপনি দিনের বেলা পৌঁছে গেছেন কি বিকালবেলা পৌঁছে গেছেন, শ্রীমঙ্গলের রুম নিয়ে নিলেন। রুম নিয়ে নেওয়ার পরে আপনি হচ্ছে একটু ফ্রেশ হয়ে ওই এলাকাটা, শ্রীমঙ্গলের যে শহর, ওই শহরটা দেখলেন। ওইখানে চা বাগান আছে, ওইখানে চা বাগানে গেলেন। তারপরে দেখা যাচ্ছে আপনি ওইখানে যে আরও 7 লেয়ারের চা আছে, সেই চা খেলেন। এইভাবে আপনি শ্রীমঙ্গলের সময়টা কাটাবেন। আর ওই যে ওইখানে যে রাবার বাগান, ওইখানে কিন্তু দেখবেন, রাবার বাগানটা দেখবেন। এদিকে কিন্তু আর কোনো রাবার বাগান আপনি পাবেন না। আমি অনেক খোঁজ নিয়েছি, কারণ আমি রাবার বাগান মিস করে ফেলেছি আমার একটু ভুলের কারণে। এই জন্য আমি চাই না আপনাদের ট্যুরটা মিস হোক। এজন্য আমি যা বলছি একেবারে খুব গুরুত্বপূর্ণ কথা বলাই কিন্তু আমি বলার চেষ্টা করব। আপনারা শ্রীমঙ্গলে থেকে তারপরে, মানে এটা প্রথম দিনের কথা, ওইখানে রাত্রে স্টে করে তারপরে আপনারা সকালে বের হয়ে চলে আসবেন আপনারা এদিকে হচ্ছে বিয়ানীবাজারের দিকে এসে বিয়ানীবাজারের আগে কিন্তু আপনি পাবেন মাধবকুণ্ড জলপ্রপাত। মাধবকুণ্ড জলপ্রপাত, এই জলপ্রপাতটা কিন্তু আপনি ঘুরতে পারেন। এই জলপ্রপাত ঘুরে তারপরে আপনি চলে যাবেন সিলেটে যেয়ে কিন্তু তারপরে আপনি দ্বিতীয় দিন স্টে করবেন সিলেটে। এইভাবে যদি আপনি এইভাবে যদি আপনার ট্যুর প্ল্যানটা সাজান, আমি কিন্তু প্রথম দিনের কথা বলছি, প্রথম দিন যেভাবে আপনি আসবেন আর কি, সেটাই আমি আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করছি। প্রথম দিন আপনারা এসে শ্রীমঙ্গলে থাকবেন, শ্রীমঙ্গলে থেকে শ্রীমঙ্গলের স্পটগুলো দেখবেন এবং রাবার বাগান এবং ওইখানে চা বাগান, 7 লেয়ারের চা, এসবগুলো সব ওইখানে যে কটা স্পট আছে সব দেখবেন। আর যাওয়ার সময় আপনারা এই জলপ্রপাতটা দেখে তারপরে সিলেটে ঢুকবেন। এইভাবে যদি আপনারা যান তাহলে আপনাদের সময় নষ্ট হবে না, কোনো স্পট নষ্ট হবে না। আর আপনারা যদি এক টানে একেবারে আপনারা জলপ্রপাতের দিকে আসেন, কিংবা দেখা যাচ্ছে বিয়ানীবাজারে, অনেকে আপনাকে সাজেস্ট করতে পারে যে আপনি বিয়ানীবাজার আসেন। বিয়ানীবাজার আসলে দেখা যাচ্ছে ওই থেকে আপনার শ্রীমঙ্গল থেকে বিয়ানীবাজার কিন্তু আবার 100 কিলো। এই 100 কিলো জার্নি করা কিন্তু আবার খুবই কষ্টকর। এত কষ্ট করার আপনাদের দরকার নেই। আপনারা প্রথমে শ্রীমঙ্গল থাকবেন একদিন, শ্রীমঙ্গলে থেকে সারাদিন ভালো মতো ঘুরে তারপরে আপনি বিয়ানীবাজারের দিকে আসবেন, তার জলপ্রপাত দেখে সিলেটে ঢুকে যাবেন। এভাবে করলে আপনার ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।